স্টুডেন্টস লেসন 7 টম লসেস এ টুথ মার্ক টোয়াইনের লেখা। আমরা আগের ভিডিওতে এর গ্রামাটিক্যাল পোর্শনস অর্থাৎ ব্যাকরণগত দিকটা আলোচনা করেছি, তার কোয়েশ্চেন অ্যান্সার লিখে সলভ করে তোমাদেরকে দিয়েছি। আজকে এই লেসনটি আমরা শেষ করব। এর যে রাইটিং পোর্শনটা আছে সেইটা আজকে আমরা এক্সপ্লেন করব এবং এক্সপ্লেন করে এই চ্যাপ্টারটি আমাদের আজকে শেষ হবে। আচ্ছা, পেজ নাম্বার 59 দেখো কি আছে আমাদের এই চ্যাপ্টারে। যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট। রাইট এ রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস ফর অ্যান ইংলিশ ডেলি ইউজিং দ্য গিভেন ইনফরমেশান। একটা রিপোর্ট লেখো 100 ওয়ার্ডসের মধ্যে এইসব যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেইগুলো দিই। আমাদেরকে যখন রিপোর্ট লিখতে দেওয়া হবে, রিপোর্টের হিন্টসগুলো দিয়ে দেওয়া হবে। ইনসিডেন্ট, ঘটনা, সিভিয়ার সাইক্লোন, প্রচণ্ড একটা সাইক্লোন ঝড় এসেছিলো, সেইটার রিপোর্ট তুমি লিখছো। 80 কিলোমিটার পার আওয়ার, গতি ছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। ডেট কবে হয়েছিল না 11 জুন 2013। টাইম 6:45 PM অর্থাৎ সন্ধ্যে 6:45টার সময়। প্লেস কোস্টাল এরিয়াজ অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে। কজ, কারণ, ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, ডিপ্রেশন মানে হচ্ছে নিম্নচাপ, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে। রেজাল্ট 60 পিপল ডায়েড, 60 জন লোক মারা গেছেন। মেনি হোমলেস, অনেক মানুষ গৃহহীন হয়েছেন। ট্রেন সার্ভিসেস ডিসরাপ্টেড, ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। রিলিফ, এর ফলে ত্রাণ কার্য গভর্নমেন্ট থেকে কী করা হয়েছে না স্টেট গভর্নমেন্ট প্রোভাইডেড ইমিডিয়েট রিলিফ। আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, রাজ্য সরকার সঙ্গে সঙ্গে এর ত্রাণের কাজ শুরু করেছে। এটা হচ্ছে পয়েন্টগুলো, হিন্টসগুলো দেওয়া আছে। এবার আমরা দেখে নেবো যে রিপোর্ট কীভাবে লিখতে হবে। এটা আমাদের করে দেওয়া আছে এখানে। এইভাবে হলো রিপোর্টে। দেখো প্রথমে একদম ওপরে আমাদের যেটা দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। সাইক্লোন হিটস কোস্টাল ওয়েস্ট বেঙ্গল। আমাদেরকে এমন টাইটেল একটা দিতে হবে যে টাইটেলটা যেন বেশ অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ টাইটেলটা পড়েই অনেকটা জিনিসটা আমরা ভেতরে কী আছে এই খবরে সেটা বুঝতে পারি এবং আকর্ষিত হই যে হ্যাঁ খবরটা পড়ার জন্য। যেমন সাইক্লোন হিটস কোস্টাল ওয়েস্ট বেঙ্গল, কোস্টাল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাতে সাইক্লোন হিটস এসেছে। এরপরে কি করব না এর নিচেই দেবো বাই যেমন দেওয়া আছে এখানে, বাই স্টাফ রিপোর্টার, অর্থাৎ কে খবরটা লিখছে। এখানে দিতে পারো বাই স্টাফ রিপোর্টার বা বাই তোমার নামও দিতে পারো, যে তুমি হচ্ছে রিপোর্টার, বাই তোমার নাম দিলে। এরপরে যেটা রিপোর্টের প্যাটার্ন হচ্ছে সেটা হচ্ছে যে কোন জায়গাতে বসে তুমি লিখছো, কবে লিখছো, এই জিনিসটা উল্লেখ করতে হবে। যদিও কোস্টাল এরিয়াতে এই সাইক্লোনটা হয়েছে, কিন্তু কলকাতায় বসে তুমি রিপোর্টটা লিখছো, তো আমাকে এখানে দিতে হবে কলকাতা এবং জুন 12, 2013। আমরা দেখলাম যে সাইক্লোনটা হয়েছে জুন 11-এ, কিন্তু আমরা রিপোর্টটা লিখছি জুন 12-এ। তো এবং জুন 11-এ 6:45 মানে সন্ধ্যের দিকে হয়েছে। তাহলে রিপোর্টটা সেই দিন সন্ধ্যেবেলায় সমস্ত কতক্ষণ ধরে হয়েছিল, ঝড়টা হলো, কী কী ঘটলো, আমরা রিপোর্টটা সেদিন বসে তো আর লেখা যাচ্ছে না। সেদিন আমরা খবরটা সংগ্রহ করছি, পরের দিন আমরা 12-এ লিখছি। কারণ অনেক সময় কিন্তু হয় যে সেই দিনই আমরা লিখছি, যেমন হয়তো জুন 11-এ কোনো ঘটনাটা ঘটলো, আমরা রিপোর্টের সময় জুন 11-এ দিল, কিন্তু কেমন হয়তো সকালের দিকে ঘটনাটা হয়েছে, সকালের দিকে ঘটনাটা বিবরণ পেয়ে আমরা সন্ধ্যের দিকে বসে লিখছি, তখন কিন্তু আমরা সেই ডেটও দিতে পারি। আর যদি এগুলো জানাই আছে, যদি জুন 11 মানে যে ডেটে ঘটনাটা ঘটেছে, যে কোন বিভিন্ন ঘটনা, এটা ঝড়ের ঘটনা তো অনেক বিস্তৃত ঘটনা বলে সেই দিন হয়তো খবরটা পেলাম, পরের দিন নিলাম। অনেক সময় হয়তো সকাল দিকে ঘটে গেছে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু, সেটা আমি পরের দিকে লিখছি, তখন আমরা লিখতে পারি। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন টেন্সে আমরা লিখব। যদি পরের দিন হয় তাহলে অবশ্যই পাস্ট টেন্সে লিখব, আর যদি সেই দিন হয় তাহলে টুডে বলে আমরা লিখতে পারি, আর পরের দিন হলে ইয়েস্টারডে বলে লিখব। তাহলে এটাই হচ্ছে রিপোর্টের প্যাটার্ন, অর্থাৎ একটা টাইটেল থাকবে, রিপোর্টারকে সেটা উল্লেখ থাকবে এবং তার সঙ্গে ডেট থাকবে আর জায়গার নাম থাকবে, অবশ্যই যেভাবে দেওয়া আছে। দেখো এবারে আমরা চলে আসছি রিপোর্টে। এ সিভিয়ার সাইক্লোন ওয়াজ এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার হিট। প্রচণ্ড সাইক্লোন 80 কিলোমিটার বেগে পার আওয়ার হিট
hit the coastal areas of West Bengal yesterday evening at about 6:45 p.m. বলছে 6:45 সন্ধ্যে 6:45 নাগাদ 80 কিলোমিটার বেগে গতকাল ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়াতে সাইক্লোন হিট করেছিল, caused by a deep depression in Bay of Bengal. দেখো যা আমাদের দেওয়া আছে ওখানে হিন্টসে সেগুলো দিয়েই আমরা লিখছি। বলছে কী কারণে ঘটেছিল না, বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে প্রচণ্ড নিম্নচাপ সৃষ্টির ফলে। দ্য সাইক্লোন রিপড থ্রু দ্য স্টেট রেজাল্টিং ইন হিউজ ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। বলছে যে কোস্টাল এরিয়া প্রচুর কী ক্ষতি হয়েছে না, থ্রু দ্য স্টেট রেজাল্টিং কী কী ক্ষতি হয়েছে না, ইন হিউজ ড্যামেজ প্রচুর ক্ষতি হয়েছে, অফ লাইফ অ্যান্ড প্রপার্টি মানুষের জীবনের এবং সম্পদের। 60% হ্যাভ ডায়েড অ্যান্ড থাউজেন্ডস হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস। 60 জন মারা গেছে এবং হাজার মানুষ কি হয়েছে, গৃহহীন হয়েছে। ট্রেন সার্ভিসেস হ্যাভ বিন ডিসরাপ্টেড লিভিং এ নাম্বার অফ পিপল স্ট্র্যান্ডেড। বলছে ট্রেন সার্ভিসেস অর্থাৎ ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়েছে, অনেক মানুষকে অসুবিধায় ফেলে। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইমিডিয়েট স্টেপস টু প্রোভাইড রিলিফ টু দ্য ভিকটিমস। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিকটিমস যারা রয়েছে তারাকে স্টেট গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে ত্রাণের ব্যবস্থা করেছে। মোর দ্যান 5,000 পিপল হ্যাভ বিন ইভ্যাকুয়েটেড টু টেম্পোরারি রিলিফ সেন্টার। এরপরও আরও ক্ষতি যাতে না হয় তার জন্য প্রায় 5,000 মানুষকে তাদের ঘর থেকে নিয়ে এসে রিলিফ সেন্টারে অর্থাৎ ত্রাণ শিবিরে রাখা হয়েছে। দ্য চিফ মিনিস্টার হ্যাজ রিভিউড দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাসিওর্ড দ্য পিপল অফ অল হেল্প। চিফ মিনিস্টার রিভিউড দ্য সিচুয়েশন, এই সিচুয়েশানটা নিয়ে আরও দেখবেন বলেছেন এবং মানুষকে অ্যাসিওর করেছেন তাদের সমস্ত রকম সাহায্যের জন্য। এখানে যেগুলো আলোচনা করলাম সেটাই নোট করা আছে। দেখো দেয়ার মাস্ট বি এ হেডিং, অবশ্যই হেডিং বা টাইটেল থাকবে। রাইট লেখো বাই এ স্টাফ রিপোর্টার আইদার অ্যাট দ্য টপ রাইট অ্যান্ড কর্নার বিলো দ্য হেডিং অ অ্যাট দ্য রাইট অ্যান্ড কর্নার বিলো দ্য রিপোর্ট। রিপোর্টের নিচেও আমরা লিখতে পারি বা হেডিংয়ের নিচেও আমরা লিখতে পারি। প্লেস অ্যান্ড ডেট মাস্ট বি মেনশন, প্লেস ডেট অবশ্যই মেনশন করা হবে। ইন নিউজ পেপার রিপোর্টিং পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্ম অফ ভার্বস আর জেনারেলি ইউজ, পাস্ট প্রেজেন্ট ফর্মে ইউজ করা হয় অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ সেন্টেন্সেস, সেন্টেন্সেসের সেন্স অনুযায়ী। দ্য ইউজ অফ ভয়েস অ্যান্ড টেন্স মে ভ্যারি, ভয়েস এবং টেন্স চেঞ্জ হতে পারে, কীভাবে ব্যবহার করছি সেই অনুযায়ী। এবারে যেটা এক্সারসাইজ 6 আছে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। এই একইভাবে তোমরা এই রিপোর্টটাকে লেখো। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে একটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি রিপোর্টটা লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো দাও। ব্রেক ফেলিওর অফ এ বাস, একটা বাসের ব্রেক ফেল হয়েছে। কলিডেড উইথ এ ট্রাক, ব্রেক ফেল হওয়ার ফলে কী হয়েছে না, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছে। 5 ইনজিওর্ড ইনক্লুডিং এ চাইল্ড অ্যান্ড এ উম্যান, 5 জন আহত হয়েছে, খুব বেশি হয়তো ক্ষতি হয়নি, 5 জন আহত হয়েছে, একজন শিশু একজন মহিলা সমেত। ইনজিওর্ড সেন্ট টু হসপিটালস, যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। রিলিজড উইথ ফার্স্ট এড, এবং তাদেরকে ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রাফিক ডিসরাপ্টেড, এর ফলে কী হয়েছে না, যান চলাচল বিঘ্নিত হয়েছে। পুলিশ ইন্টারভেন্ট, পুলিশ এসে ব্যাপারটা দেখেছে। নর্মেলসি রেস্টোর, তারপরে যেমন স্বাভাবিক বাস চলাচল এবং স্বাভাবিক যেভাবে সব যানবাহন চলাচল করছিল সেটা আবার ঠিক হয়ে গেছে। তাহলে এইটা তোমরা লিখো। ওই একইভাবে একটা টাইটেল দিও, অর্থাৎ একটা হেডিং দিও। যেমন পরেরটাই আমরা বললাম এখানে অ্যাক্সিডেন্ট, তাহলে এটা এখানে এরকমভাবে হেডিং দিতে পারো যে অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড বা সামথিং এলস, অন্য কিছু দিতে পারো, এরকমভাবে একটা হেডিং দেবে। এবং এখানে দেখো কোনো ডেট টাইম জায়গা কিচ্ছু মেনশন করা নেই। যদি মেনশন না করা থাকে কোনো অসুবিধা নেই, তুমি তোমার জায়গা থেকে বসে লেখো। তুমি এখানে লিখবে দুর্গাপুর, তুমি আজকের ডেট দাও, আজকের যে ডেটটা আছে সেই ডেটটা, সাপোজ আজকে 2 আগস্ট বা অন্য ডেট, তাহলে আমরা এখানে দেবো যে দুর্গাপুর 2 আগস্ট 2021, এটা বলে কোলন দেবো, কোলন দিয়ে লিখতে শুরু করবো। তাহলে আমরা খেয়াল রাখবো যে
যে যদি কোনো সময় দেখি যে ডেট দেওয়া নেই, জায়গার নাম উল্লেখ নেই, আমি আমার জায়গা থেকে বসে জিনিসটা রিপোর্টটা লিখতেই পারি, লিখব। এবং ওই একইভাবে শুরু করব, কী কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইভাবেই শুরু করব যে অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউরিং টু দ্য ব্রেক ফেলিওর অফ এ বাস। এভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে তোমরা তাহলে এটা হোম টাস্ক, এটা তোমরা করো এবং রিপোর্টটা ভালোভাবে করো। পরীক্ষার জন্য তোমাদের সেকেন্ড সাবজেক্টিভের জন্য এই রিপোর্টটা ভালোভাবে করো। আজকে আমরা তাহলে লেসন 7 শেষ করলাম, এর পরের দিন লেসন 8 শুরু করব। থ্যাংক ইউ।